আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে আইসিআইসিএল ইন্স্যুরেন্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 33 টাকা 60 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। চার্ট থেকে দেখা যাচ্ছে যে এখানে একটা লাইফ টাইম হাই আছে, এটা জানুয়ারি 2023। এই টপ থেকে আমরা 3টা ওয়েভে এ বি সি, এটা সিগনিফিক্যান্ট একটা লো, সিগনিফিক্যান্ট লোটা আমরা দেখতে পাচ্ছি 2024-এর অক্টোবর। তাহলে এবিসি করে একটা সাইকেল কমপ্লিট হলো, দেন আমরা পরিষ্কারই এখানে আছে যে এখানে একটা র্যালি হইল, এবং এই র্যালি হওয়ার পরে দীর্ঘ সময় ধরে একটা অ্যাকুমুলেশন জোন ছিল। এই অ্যাকুমুলেশন জোনকে ব্রেকআউট করে এটা আপ ট্রেন্ডে আছে, র্যালিতে আছে। মূলত র্যালিটা এখানে একটু আগে যেটা বললাম যে 2024 সালের অক্টোবর থেকেই আপ ট্রেন্ডে আছে, এখন র্যালিতে আছে। তাহলে সাইডওয়েজ মুভমেন্টের সময় আমরা পরিষ্কার দেখতে পারি যে এখানে একটা কোনো হায়ার হাই বা লোয়ার লো করে নাই, এখানে একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করি এরকম। তাহলে এখন এই ট্রায়াঙ্গেল কমপ্লিশনের পরে আমাদের 5 ওয়েভ স্ট্রাকচার হওয়ার কথা। তাহলে আমরা 5 ওয়েভ স্ট্রাকচার দেখি, 1 2 3 4 5, এবং খুব পরিষ্কার আছে এই চার্টটা। যখন চার্ট পরিষ্কার থাকবে তখন আমরা ট্রেড করতে পারি। চার্ট পরিষ্কার না হলে, না বুঝতে পারলে, তাহলে ট্রেড থেকে দূরে থাকাই ভালো। তো এখানে দেখা যাচ্ছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, the broadest, strongest and longest wave এটা। তাহলে এইটাই ওয়েভ 3, এটাই আমাদের ওয়েভ 3 পরিষ্কার ভাবে আছে। এটা আমাদের ওয়েভ 3, দেন 4 5 হয়ে গেল। 5 কমপ্লিট হইলে পরে দেখা যায় যে আমাদের কারেকশন হওয়ার পরে হায়ার হাই করছে, অর্থাৎ ওয়েভ 5টা, ওয়েভ 5 ওয়েভ 5 এক্সটেনশন হওয়ার উদ্যোগ নিচ্ছে। তাহলে 1 2 3 4 দেন 5, এইরকম হইতে পারে। তাহলে আমরা দেখি যে ওয়েভ, একটু 1 থেকে 3 পর্যন্ত, চারটাকে একটু পরিষ্কার করে নেই। ওয়ান থেকে 3 পর্যন্ত যে ডিস্টেন্সটা তৈরি করে তার এখানে 1 2 3 4, তার 161.8% ফিবোনাসি লেভেলেও চলে যেতে পারে। তার আগে আমাদের একটা ভালো রেজিস্ট্যান্স আছে, এটা আমরা 5 ওয়েভ ধরলে পরে এখানে ইকুয়ালস টু এই সমস্ত জায়গায় ডাউন সি ওয়েভ যেটা ছিল, সি ওয়েভের আবার সাব ডিভিশনও ছিল। ওয়ান টু থ্রি ফোর, ইয়েস 4 দেন 5, এরকম হইতে পারে। তাহলে আমাদের অথবা এ বি সি করে হইল, অ্যাটলিস্ট এটা ওয়েব 2 অথবা এটা ওয়েব বি আছে। ওয়েব বি হইলে এইটাই আমাদের একটা
টার্গেট, এটা অ্যাপ্রক্সিমেটলি 40 টাকা লেভেলে আছে। ইয়েস, 38-80, তাহলে এটাই থাকলো। এটাই আমাদের একটা টার্গেট। এই টার্গেট হইল তখন যখন, তাহলে আমরা দুইটা টার্গেটের কথা বলছি। একটা টার্গেট বললাম 161.8% ফিবোনাসি লেভেলে 46 পর্যন্ত চলে যেতে পারে যখন এটা ইম্পালসিভ হবে। ইম্পালসিভ মানে এখান থেকে শুরু হইলো 1 2 3 দেন 4 কারেকশন দেন 5, এটা 44-45 টাকা পর্যন্ত যাইতে পারে। আরেকটা হলো যে না, ভলিউম সাপোর্ট করছে না নানান কারণে এটা হয়ে যাচ্ছে ডায়াগোনাল, ফিফথ ওয়েভে ডায়াগোনাল হইতে পারে। তাহলে 1 2 3 ওয়েভে 35 টাকা 70 পয়সা এরকম যাবে, দেন কাম ডাউন 35 31 60 70, দেন ওই সমস্ত জায়গায় এরকম করে একটা ডায়াগোনাল সে তৈরি করতে পারে। ডায়াগোনাল প্যাটার্ন হলে পরে আমাদের টার্গেট ওই 40 টাকার কাছাকাছি, 39-40 টাকার কাছাকাছি চলে যাবে। তাহলে দুইটা প্যাটার্ন, একটা প্যাটার্ন হলো যে ডায়াগোনাল হলে 40 টাকার কাছাকাছি চলে যাবে, আর ইম্পালসিভ হইলে পরে আমাদের 161.8% ফিবোনাসি লেভেলে 45-46 টাকা পর্যন্ত চলে যেতে পারে। তাহলে এটা আমরা একটু বিবেচনায় অথবা ওয়াচ লিস্টে রাখতে পারি এই বুলিশ আপট্রেন্ডটাকে। পাশাপাশি যে আমাদের ইনভ্যালিডেশন, এটা কখনো কোনো প্রকার লোয়ার লো করতে পারবে না। ইন এনি কেস যদি কখনো কোনো লোয়ার লো করে, এইটাই হচ্ছে আমাদের স্টপ লস 29 টাকা 30 পয়সা, এবং ইনভ্যালিডেশন হচ্ছে 29 টাকা 30 পয়সা। আজকে এই পর্যন্ত, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।